সেক্রেটারি শ্রী পি কে চক্রবর্তী মহোদয় এবং একটু আগে যিনি ওনার মূল্যবান বক্তব্য এবং ওনার যে লাইফ জার্নি আমাদের সামনে রাখলেন আমাদের অ্যাডভাইজার ত্রিপুরা ফিল্ম ট্রেনিং ইনস্টিটিউটে, এখন তো আমাদের অ্যাডভাইজারই বলবো ওনাকে, শ্রী বিপ্লব গোস্বামী, আইসিএ ডিপার্টমেন্টের ডিরেক্টর শ্রী বিম্বেশ্বর ভট্টাচার্য মহোদয়, ভাইস চেয়ারম্যান স্টেট লেভেল কালচারাল অ্যাডভাইজারি কমিটির শ্রী সুব্রত চক্রবর্তী, শ্রী নবেন্দ্র ভট্টাচার্য, চেয়ারম্যান সোসাইটি ফর ম্যানেজমেন্ট অফ কালচারাল কমপ্লেক্সেস। আমার সামনে উপস্থিত আছে মাননীয় কর্পোরেটরসগণ, শ্রী সঞ্জয় দেব, বিশিষ্ট সাংবাদিক, এবং সানি দেব রায় মহোদয়কেও দেখেছি, অন্যান্য সাংবাদিক মহোদয় এবং বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন, এবং বিশেষ করে যারা টিএএফটি এর যারা কর্মকর্তাগণ আছেন এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমরা এত সুন্দরভাবে আরেকটা গল্প এখানে বিপ্লব বাবুর কাছ থেকে আমরা শুনলাম। লাপাতা লেডিস তো আমরা শুনেছি, সেটা একটা গল্প, ওনার নিজের জীবনের গল্প আজকে আমরা শুনলাম, খুব ভালো লাগছিল। এবং ওনার গল্পের সাথে আমরা দেখেছি যারা লিজেন্ড ব্যক্তি, যে কোনো লিজেন্ড ব্যক্তি যারা একটা বিশেষ জায়গায় পৌঁছেছে, তাদের কিন্তু সবসময় স্ট্রাগল লাইফ, এবং স্ট্রাগল ছাড়া কিচ্ছু হবে না। চেষ্টা, আবার না হওয়া, আবার চেষ্টা, সেটা কিন্তু আজকেও আমরা এখানে বিপ্লব বাবুর মুখ থেকে সেটা শুনলাম। উনি বলে ফেললেন, আদারওয়াইজ আমি বলতাম, যে উনার ভিতর থেকে, হৃদয়ের ভিতর থেকে এই ধরনের একটা চিন্তা ভাবনা সমাজের মধ্যে উনি দেখেছেন সেটা। আর বিশেষ করে বিহারের যেসব ডায়লগ আমি দেখলাম লাপাতা লেডিসের, তো আমরা তো এদের এইসব ভাষা আমার শুনে অভ্যস্ত আমি, তো সেগুলোকে উনি যে দেখলেন, আমাদের অনেকগুলো ইন্দ্রিয় আছে, 5টা ইন্দ্রিয় বলে, সবকটা ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে একসাথে করে সেটাকে মানে হৃদয়ে স্থান দিয়ে যেভাবে উনি সেই স্টোরিটা লিখলেন লাপাতা লেডিস, সত্যি আমি ওনাকে ধন্যবাদ দেবো। এত সুন্দর একটা গল্প উনি বানিয়েছেন। এর মধ্যে হাসিও আছে, আবার ওর মধ্যে দেখা গেল দুঃখও আছে, সব মিলিয়ে টিলে একটা কম্প্রেহেন্সিভ স্টোরি যেটাকে বলে। এমনিতেই হয় না। 4000 ব্যক্তি, যেখানে স্ক্রিপ্ট ওয়ার্ল্ড ওয়াইজ যেখানে কম্পিটিশন হয়েছিল, ওনার মুখ থেকে শুনলাম হি গট দ্য সেকেন্ড পজিশন, তো ভাবা যায় না সেই জায়গার মধ্যে। তো আমাদের জন্য এটা গর্বের বিষয় যে ত্রিপুরার থেকে এরকম একজন ব্যক্তি এই আইফাই অ্যাওয়ার্ড পেয়েছেন। মানে কি বলবো, আমরা আপ্লুত বলতে গেলে, এবং আমি আপ্লুত, মানে সবাই, আমরা ত্রিপুরাবাসী সবাই আপ্লুত। আমাকে যখন বলা হয়েছিল প্রথমে, সচিব মহোদয় বললেন যে রবীন্দ্র ভবনে তার আয়োজন করব, তা আমি বললাম যে না, এখানেই আমরা করব, যেহেতু এটা ইনস্টিটিউট, এখানে হয়তো বা ছোট পরিসর, সেটা লোকজন কম, কিন্তু এখানেই করব। তাহলে এই যে একটা ইনস্টিটিউট আমরা 2022-এ আমরা শুরু করেছিলাম, যারা এখানে কখনো আসেনি তারাও এসে দেখুক, এখানে এখানে স্টুডেন্টরাও অনেকে আছে। তো আমরা, এটা আমাদের জন্য প্রাইড যে এই ধরনের একটা ইনস্টিটিউট। উনি বললেন ঠিকই যে এখানে আমি কিছু না, ওনাকে আমি এর আগে, অনেক আগে আমি ডেকে পাঠিয়েছিলাম, তো ওনার সাথে আমি বিস্তৃতভাবে ওনার সাথে আলোচনা করেছি কিভাবে এই ইনস্টিটিউটকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। উনি বলছেন যে এরকম কিছু লাগবে না, ক্যামেরা লাগবে। আমার এখন মনে আছে যে ক্যামেরা, আমি বললাম এই ক্যামেরা হয়ে যাবে, কোনো সমস্যা নেই, আমাদের নিজেদেরও সুবিধে আছে। তো দেখলাম যে সাধারণত কি হয়, আমরা যখন কাউকে বলি কি লাগবে, বিরাট একটা বাজেট দিয়ে দেয়। ওনাকে আমি দেখলাম যে উনি বলছেন যে না, এর মধ্যেই হয়ে যাবে, তা আমার মধ্যেও মনে হলো যে তাহলে তো ইট ইজ পসিবল। কাজেই ওইভাবেই কিন্তু আমরা চিন্তা ভাবনা, তা আমি বললাম আমাদের আইসিএ ডিপার্টমেন্টের সেক্রেটারি মহোদয়কে, যা যা লাগবে তাই দিতে হবে। জায়গাও একটা বড় জায়গায় আমরা মোটামুটি চিহ্নিত করেছি, সেখানে হবে। এবং ওনাকে আমি বলেছি একটা বড় জায়গা আগের থেকে নিতে হবে, এমন যেন না হয় জায়গাটা কম হচ্ছে, এটা যেন এক্সপান্ড করা যায়, এরকম একটা জায়গা। তো আই থিঙ্ক লক্ষ্মীবিল বামুটিয়ার ওখানে সেটা আমরা দেখেছি সেখানে, এবং সব কিছু ঠিকঠাক থাকলে সেখানে নিশ্চয়ই হবে। আমরা কেন অন্যান্য প্রদেশের থেকে আমরা কেন দূরে থাকব? আমরা আগে এই যে রূপালী পর্দার কথা শুনতাম, যে মাইকে যখন রিক্সার মধ্যে বসো, আজকে রূপালী পর্দায় ওই ফিল্মটা চলবে, তো রূপালী পর্দার খুঁজতাম আমরা গিয়ে গেছে সিনেমা হলের স্ক্রিনে। এখন তার রূপালীও নেই,
এখন কি কি পর্দা আছে বোঝা যায় না। তো এত উন্নতি হয়েছে এখন, ডেভেলপ হয়েছে এখন, মানে যেখানে প্রযুক্তির কথা যদি আমরা বলি, তো সেই পর্দার মধ্যে আমরা কিন্তু একটা ইমোশন সবসময় থাকতো, একটা স্বপ্ন থাকতো, যে যারা এখানে অ্যাক্টিং করছে আমরা খালি তাদেরই দেখতাম, তাদের পেছনে স্ক্রিপ্ট রাইটারও থাকতে পারে আমাদের জানা ছিল না, এবং কেউ এডিটিং করবে সেটাও জানা ছিল না। দেখাতো অনেকগুলো, কিন্তু আমরা এইগুলো দেখতাম না, আসলে সিনেমাটা কখন স্টার্ট হবে সে জায়গায় দেখতাম। তো যে কোনো প্রোগ্রামে আলটিমেটলি মানে বিহাইন্ড দ্য স্ক্রিন কত লোক কাজ করে। আজকাল তো আমরা দেখি টিভিতে চ্যানেলে, এখন মুভির দৌলতে আমরা সব কিছু জানতে পারছি, কত ধরনের লোকের তাদের কাজের ফলে কিন্তু একটা ফিল্ম তৈরি হয়। তো আমরা চাই ত্রিপুরা তো এই ধরনের হোক, এবং যেটা বিপ্লববাবু বলেছেন যে উনি স্বপ্ন দেখছেন যে ত্রিপুরাতে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আসামে বোধহয় খুব সম্ভব একটু ওনারও স্টার্ট করেছেন, কিন্তু আমি যখন মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছিলাম আসামের, তারাও কিন্তু সেইভাবে শুরু করেনি। উনি ঠিকই বলেছেন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরাই কিন্তু প্রথম এই ধরনের 2022-এ, আমি নিজে এসেছিলাম সেখানে। তো তার আমরা শুরুয়াত করি। এখন বাকি এটাকে সামনের দিকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব সেই নিয়ে আমাদের বিস্তর আরো পরিশ্রমের দরকার, এবং পরিশ্রমের বিকল্প কিছু নেই। আমাদের অনেক সময় বলে যে আপনি এই বয়সে তো পরিশ্রম করেন কেন, কারণ পরিশ্রমটা আসে কিন্তু ভিতর থেকে, যখন মনের একটা খুশি আসে যে আমি যদি কোনো কাজ করি তাহলে সেটা মানুষের ভালো হবে, সমাজের ভালো হবে, ত্রিপুরা রাজ্যের ভালো হবে, তাতে করে কিন্তু পরিশ্রমটা সেভাবে কিন্তু ফিল হয় না। তো এখানে আমি যারা যারা আছেন, যারা ফিল্মের সাথে জড়িত আছে, সবাইকে আমি বলবো যে আমরা সবাই মিলে এই ইনস্টিটিউটকে আমরা আমরা কলকাতার থেকে এখন আমরা কোলাবোরেশনে আছি এখানে আমাদের এসআরএফটির সাথে, কিন্তু আমরা চাই যে আমরা নিজেরাই, ওয়াই নট উই শুড বি দ্য হোস্ট অন আওয়ার সেলফ, আমরা নিজেরাই আমাদের সব কিছু যেন আমরা করতে পারি, এবং আমি নিশ্চিত যে আগামী দিন সেটা সম্ভব হবে। এবং এইরকম একজন ব্যক্তি আমরা যেহেতু পেয়েছি, কারণ এটাও কিন্তু আমাদের জন্য সব মানে ভগবানই করে, আমি বলবো যে ত্রিপুরার এইরকম জায়গায় একটা ব্যক্তি গেছে, উনি বললেন যে পড়াশোনার যখন ক্লাস 10 পাস করেছেন, লেটার পেয়েছেন, সাধারণত ডাক্তার ইঞ্জিনিয়ারের কথা চিন্তা করেন, এখন সেই জায়গায় গ্র্যাজুয়েশন করে শেষ পর্যন্ত এই ফিল্ম দুনিয়ায় গেলেন, সেখানে এডিটিংও করেছেন বললেন, ডাইরেকশনও দিয়েছেন। আমি আশা করি আগামী দিনে আরও অনেক উনি আরও ভালো ভালো কাজ করবেন। এবং আমরা নিউটনের সম্পর্কে আমরা জানি, আমরা দেখেছি এই প্রকৃতির মধ্যে কিন্তু সব এভরিথিং, আমরা কিন্তু সেগুলো দেখতে পাই না, কিন্তু নিউটন ভাবলো যে আপেলটা উপর থেকে নিচে কেন পড়ে, এটা উপরে যায় না কেন, তবেই নিউটনস ল হয়েছে। তো সেইভাবেই আমাদের এক একজন ব্যক্তি, সেটা আমাদের রাজ্যেরই হোক, ভারতবর্ষের যে কোনো ব্যক্তি হোক, পৃথিবীর যে কোনো ব্যক্তি হয়, সেটা আর্কিমিডিসের প্রিন্সিপালই হোক, যাই হোক, ভাবাটার উপর ডিপেন্ড করছে, এবং সেটা মনের এবং দিমাগের সবটা মিলিয়ে যখন চেষ্টা করে তখনই কিন্তু ইনভেনশন হয়। আমি আশা করি ওনাকে দেখে, বিপ্লব বাবুকে দেখে ইন্সপায়ার্ড হওয়া উচিত আমাদের আগামী দিনের যারা স্টুডেন্টরা আছে। পরিশ্রমের সত্যি আবার বলছি যে আমরা খেলাধুলা তো করেছি, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমরা এর মধ্যে দেখলাম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু এই মনে হচ্ছে যে ব্যাট তো এমনি চালিয়ে দিয়েছে, কিন্তু তার জন্য কত শ্যাডো প্র্যাকটিস থেকে আরম্ভ করে কত প্র্যাকটিস করতে হয়েছে সেটা কিন্তু আমরা দেখিনি। যে প্র্যাকটিস করতে হবে, আর একদম মানে ফোকাস, যেটা বলে ফোকাস করা, যে আমি যে কাজটা আমাকে দিয়েছে সেটা আমি তার ইন ডেপথ আমার যেতে হবে, তবে আমাদের এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যে আমরা বলি। আমি আপনাদের উনি বলেছেন বিপ্লববাবু যে আমি অনেক কিছু করেছি, আমি কিছু করিনি, আমার সুযোগ এসছে, আমি সুযোগের সদ্ব্যবহার করছি, সেটাকে প্ল্যাটফর্ম যদি আমি দিতে পারি, এই ধরনের ব্যক্তিদের যদি আমরা সুযোগ দিতে পারি, তাহলে আগামীর প্রজন্মের জন্য সুযোগ আসবে। আজকেই আসার আগে এখানে একটা আমাদের মৌ হয়েছে ত্রিপুরাতে, আমার মনে আছে একবার কিছু ইলেকশনের সময়ে আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি এখানে এসেছিলেন, কথায় কথায় এখানে পোলো টাওয়ার্সের মধ্যে একটা রুমে কথা হচ্ছিল, উনি বলছিলেন যে ভালো একটা এখানে 5 স্টার হোটেল কেন হবে না। তো আমি বললাম হেল্প করুন আমাদেরকে, আমরা তো চাইছি এরকম। আমার সামনে উনি ফোন করলেন টাটা গ্রুপের চেয়ারম্যানকে, বলে ऐसा ऐसा है आप थोड़ा सा देखिए। এরপরে দেখুন কি অবস্থা, পেছনেই লেগে গেছেন ওই টাটা গ্রুপের। আজকে ওনাদের সাথে আমাদের মৌ হয়েছে, এবং
ত্রিপুরাই একমাত্র জায়গা যেখানে পুষ্পবন যে প্যালেস, সেটাকে যেটা আগের মানে আর্স্টওয়াইল গভর্নর হাউস ছিল সেখানে হচ্ছে, এবং সেখানে কি নামে হবে সেটা সেটা হচ্ছে তাজ পুষ্পবন প্যালেস, এই নামে হচ্ছে এখানে। শুধু তাই নয়, সেখানে 100টা রুম হবে, এবং ত্রিপুরাই একমাত্র জায়গা যেখানে মানে এই যে মানে হেরিটেজ যে আপনার 5 স্টার হোটেল সারা ভারতবর্ষের মধ্যে 6টা আছে, এর মধ্যে ত্রিপুরাতে একমাত্র গভর্নমেন্টের সাথে ওদের মৌ হয়েছে। বাকি জায়গার মধ্যে যারা রয়্যাল ফ্যামিলির যারা আছে তাদের সাথে ওদের মৌ হয়েছে, এবং সেখানে আজকে 4টে মানে যে রয়্যাল ফ্যামিলির যে আন্দাজ সেই অনুযায়ী মেইন যে বিল্ডিং তার পেছনের সাইড দিয়ে 4টা রুম হবে, এবং পেছনে আরও বাকি প্রায় 100টার মতো 100 কিস তৈরি হবে মানে রুম, এবং সেগুলো সেই রয়্যাল স্টাইলই সেগুলো হবে। এখন কথা হচ্ছে যে এটার করার অর্থ কি। আমি আবার বললাম সুযোগ, এটা দিয়ে বাইরের থেকে ওনাদের যে সার্কিট আছে টাটা গ্রুপের IHCL যে ওদের সংস্থা, সারা পৃথিবীর সাথে ওদের একটা কানেক্টিভিটি আছে, সেখান থেকে প্লেন বুক করে চার্টার প্লেনে ত্রিপুরাতে আসবে কি মাণিক্য ডাইনেস্টি সম্পর্কে জানতে আসবে ওরা। মাণিক্য ডাইনেস্টি আমরা ত্রিপুরাতে জানি, ভারতবর্ষের কয়েকজন জানে, কিন্তু যখন এই ধরনের হোটেল হবে তখন ওনারা কিন্তু এখানে আসবেন, দেশ বিদেশের ব্যক্তিরা যখন আসবেন তখন মাণিক্য ডাইনেস্টির সম্পর্কে জানবে, আমাদের যারা জনজাতি গোষ্ঠী আছে তাদের কালচার সম্পর্কে জানবেন, কারণ ওখানে তো বসে থাকবেন না, ওনারা বিভিন্ন যে আমাদের টুরিস্ট স্পটগুলো আছে সেখানে যাবেন। তো এখান থেকে প্রায় 200-র মতো, যা আমার কাছে ওনারা বললেন, 200-র মতো লোক সেখানে এমপ্লয়মেন্ট পাবেন, আর ইনডাইরেক্টলি আরও অনেক সেখানে বেভারেজ থেকে আরম্ভ করে আমাদের ট্রান্সপোর্ট থেকে আরম্ভ করে সবাই কিন্তু যুক্ত হবে। তো এই যে একটা সুযোগ আসলো সেটা কেন করব না, করলাম, আগামী দিন আরেকটা করব, তো একটার পর একটা করতে হবে, কারণ সময় আমি বারবার আমার কানের মধ্যে বাজে যে কি করে ক্লিক 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 করছে, আপনি ঘড়ি কিন্তু প্রতি সেকেন্ড হয়ে যাচ্ছে এখানে। তো যত পারা যায়, সময় খুব কম, যত সুযোগ আছে সুযোগের সদ্ব্যবহার করা। এর জন্য আমি বিপ্লব বাবুকে বলবো, আপনাকে কিন্তু আমি ইউজ করছি, আমরা ত্রিপুরার মানুষ, আপনাকে ইউজ করছি, অ্যান্ড ইউ বিলং টু ত্রিপুরা। সবচেয়ে বড় হচ্ছে আপনি আমাদের লোক, তা আপনি যেভাবে ত্রিপুরাকে ভালোবাসবেন, যেভাবে আপনার মনের যে চিন্তা ভাবনা সেগুলো আপনি দেখে এসছেন, কত সমস্যায় আপনি পড়েছেন। কলকাতার একটা মানে ত্রিপুরা ভবনের একটা ছোট রুমে ছিলেন 4 জন মিলে, একটা ছোট মানে রুমের মধ্যে কলকাতায় থাকতেন, বোম্বেতে গেছেন, কাউকে জানেন না, এগুলো একটা লাইফ, প্রতিটা মানুষের মধ্যে কিন্তু এই ধরনের লাইফ আছে। কাজেই ইউ আর নট অ্যালোন, কিন্তু আপনাকে আমাদের ব্যবহার করতে হবে ফর দ্য নেক্সট জেনারেশন। আমি আশা করি আপনার এই ধরনের যে কাজকর্ম আপনি করছেন সেটা দীর্ঘজীবী হোক, এবং আমি আই উইশ হিম মানে গ্র্যান্ড সাকসেস ইন হিজ লাইফ। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার, জয় হিন্দ। Thank you so much, sir, for sharing your words with us. Indeed, it is your visionary leadership that today Tripura is flourishing in many different fields, including art and culture. Thank you so much, sir, for being the strongest pillar we have ever